ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কি করে চলে আসি? আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি ওদের বাঁচাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর আগ মুহূর্তে স্বামীর হাত বুকে নিয়ে এই কথাগুলো বলেছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সোমবার দুপুরে দুর্ঘটনায় আহত হওয়ার পর মাহেরিন চৌধুরীকে নিয়ে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয় মাহেরিন চৌধুরীকে। দাফন শেষে মাহেরিনের স্বামী মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, মাহেরিন অনেক ভালো মানুষ ছিল। ওর ভেতরে একটা মায়া ছিল সবাইকে ঘিরে। আগুন লাগার পর যখন অন্যরা দৌড়াচ্ছিল, ও তখন বাচ্চাদের বের করে আনছিল। কয়েকজনকে বের করার পর আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য। সেই ফেরাটা আর শেষ হয়নি। সেখানে আটকে পড়ে সেখানেই পুড়ে যায় আমার মাহেরিন। শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা। আইসিইউতে শুয়ে শুয়ে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল। বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। আমি ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি। মনসুর হেলাল বলেন, তবে সে মৃত্যুর আগে আমার বুকের কাছে মাথা যখন রেখেছিল, তখন ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি তোমার নিজের 2 সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কি করে চলে আসি? আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি। তিনি বলেন, ওকে বাঁচাতে কিন্তু পারিনি। আমার 2টা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। পরিবার জানায়, সোমবার দুপুরে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন মাহেরিন চৌধুরী। হঠাৎ করেই প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখা ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় দগ্ধ শরীর নিয়েও তিনি অন্তত 20 শিক্ষার্থীকে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নেওয়া হলে রাতে মৃত্যু হয় তার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।